This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কলকাতা হাইকোর্টে তিলোত্তমার বাবা মা আবার একটা আবেদন করেছেন যাতে তদন্ত যথাযথ হয় এবং যাদের দোষ রয়েছে তাদেরকে যাতে আইনের প্রক্রিয়ায় এনে তাদের বিরুদ্ধে যাতে ব্যবস্থা গ্রহণ করা যায়। এই আবেদনে যৌক্তিকতা কেন রয়েছে বলে আপনারা মনে করেন? দেখুন, সিবিআই এর আগে বলছিল যে আমাদের তদন্ত চলছে, এখনও তদন্ত কমপ্লিট হয়নি, কিন্তু শিয়ালদা কোর্টে ট্রায়াল অলমোস্ট শেষের দিকে এবং সেখানে সিবিআই ভারবালি একটা জানিয়েই দিয়েছে যে তাদের আর ইনভেস্টিগেশনের খুব একটা কিছু বেঁচে নেই, চার্জশিট তারা হয়তো খুব তাড়াতাড়ি দেবে। কিন্তু এই কেসে আমরা জানি শুধু সঞ্জয় রায় একা জড়িত নয়, একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব জড়িত আছে, কিন্তু তাদের নাম আজ পর্যন্ত কোথাও দেখা গেল না। যেমন বেশ কিছু অসঙ্গতি মনে হয়েছে যে তুলে ধরা উচিত ছিল, বিশেষ করে ওনাদের যিনি আইনজীবী এর আগে ওনাদেরকে ছিলেন ওনাদের সাথে, তারাও সুপ্রিম কোর্টে বেশ কিছু কথা বলার ছিল কিন্তু বলেননি। যেমন কয়েকটা পয়েন্ট এখন আমি বলতে চাইছি না যত সময় হাইকোর্টে এই ব্যাপারটা না উঠছে, কিন্তু ফার্দার ওনারা রিইনভেস্টিগেশন নয়, ফার্দার ইনভেস্টিগেশনের জন্যই ওনারা অ্যাপিল করেছে। আমি যতদূর জানি যে এই তদন্ত এখনও শেষ হয়নি, মানে যেটা সিবিআই বলছে শেষ হয়ে গেছে, কিন্তু সেই বাকি অপরাধীরা কারা যারা এখনও ধরা পড়লো না বা যারা প্রমাণ লোপাট বারবার সুপ্রিম কোর্টের ফ্লোরে দাঁড়িয়ে যখন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতা উনি বললেন যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে, তো ফার্স্ট চার্জশিটেও কোনো পেশ নেই বা যারা তথ্য প্রমাণ লোপাট করেছে সেই তাদের নামও কোথাও উল্লেখ নেই। বা আপনাদের মিডিয়া মারফত যে ভিডিওটা ভাইরাল হয়েছিল, ক্রাইম সিনকে একটা মাছের বাজার বানিয়েছিল একাধিক প্রভাবশালী ব্যক্তিত্ব এই রাজ্যের, তাদেরকে কোথাও মেনশন দেখলাম না। তো সেই হিসাবে এই যে সিবিআই তদন্ত করেছে, এই তদন্ত এখনও শেষ কিভাবে বলে দেয়, সেই কারণেই তারা অ্যাপিল করেছেন বা অ্যাপিল করতে চলেছেন যে ফার্দার ইনভেস্টিগেশনের জন্য। হাইকোর্টে যে অ্যাপিল সেটা কি সরাসরি সিবিআইয়ের উপরে অসন্তোষ? না, সিবিআইয়ের উপরে অসন্তোষ বলা যেতে পারে না, কিন্তু আস্থাটা নেই। কারণ দেখুন, সিবিআই এই রাজ্যে যেটা হয় যে সিবিআই একটা পর্যন্ত তদন্ত যায়, তারপরে আর যায় না। যেটা সঞ্জয় রায়ের পরে হচ্ছে সন্দীপ ঘোষ বা টালা থানার যে এক্স ওসি সেটা হচ্ছে অভিজিৎ মণ্ডল, এই দুইজন অ্যারেস্ট হলো। তাহলে এরা যদি অভিজিৎ মণ্ডল তথ্য প্রমাণ লোপাট করে, সেই সময় ডিসি নর্থ এবং সিপির উপস্থিতিতে কী করে তথ্য প্রমাণ লোপাট হবে? নিশ্চয়ই তাদের ডাকা উচিত ছিল, কিন্তু আজ পর্যন্ত সিবিআই তাদেরকে ডেকেছে আমি অন্তত জানি না। আপনারা মিডিয়াও দেখাতে পেরেছেন বলে আমার মনে হয় না, এবং বৃন্দা গ্রোভার তিনিও সুপ্রিম কোর্টে কখনো বলেননি। সেই কারণেই সব কিছু হতাশা থেকেই যে এই জিনিসগুলো একাধিক লুপহোলস কিন্তু আমরা দেখতে পাচ্ছি, এবং যে নতুন আইনজীবীর প্যানেল তারা নিয়োগ করেছেন, তারাও আমি যতদূর সূত্র মারফত খবর পেয়েছি তারা একাধিক অসঙ্গতি পেয়েছেন যে তাদের পক্ষ থেকে বলা উচিত ছিল, সেই কথাগুলো তাদের আইনজীবীও বলেননি, এবং সিবিআই যেগুলো করা উচিত ছিল সেগুলো করেননি। সেই কারণেই তারা ফার্দার ইনভেস্টিগেশনের ডিমান্ড করার জন্য হাইকোর্টে আবার অ্যাপিল করছেন।